উপস্থিত আছো পুণ্যার্থী শ্রদ্ধাবান দায়ক দায়িকাবৃন্দ তোমার ব্যাকুণর হৃদস্বর মঙ্গল ভাবনায় মজ্জার মন্তর সঞ্চিত পুণ্যরা আছে মৈত্রী চিত্তে দান করানোর এবং শিলরে ভিক্ষুসংঘর পক্ষতন তোমার ব্যাকুণর মঙ্গল ভাবনায় ইচ্ছে পবিত্র ধর্ম সভাপতি ধর্মদান ধর্ম দর্শনা গরিবের জাগর পুণ্যার্থী শ্রদ্ধাবান দায়ক দায়িকাবৃন্দ ধর্ম দর্শনা শুনিবাতে তুমি বেকুনি তিনবার সাধুবাদ তো পুণ্যার্থী শ্রদ্ধাবান দায়ক দায়িকাবৃন্দ ইচ্ছে পবিত্র ধর্ম সভার ধর্ম টপিক হলোতে মৈত্রী ভাবনা। এই মৈত্রী ভাবনা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এতে একজন মানুষের মধ্যে যদি মৈত্রী মাথায় দিয়ে হয় তবে সেই মানুষ সুখ শান্তি লাভ হয়। অনেক যে মানুষের বিদিকে মৈত্রী নথায় সে মানুষও সুখ নহয় দে শান্তি লাভ নহয় দে এসে কি সে কারণে পুণ্যার্থ শ্রদ্ধাবান দায়ক দায়িকাবৃন্দ প্রত্যেক মানুষের আসলে মৈত্রী জিনিস খানা উচিত। মৈত্রী জিনিস উৎপন্ন করানো উচিত। তবে এই মৈত্রী জিনিসটা কিভাবে আপনি উৎপন্ন করিব? আসলে মৈত্রী এক প্রকার ধর্ম। অনেক মৈত্রী এক প্রকার ধর্ম। তো পুণ্যার্থী শ্রদ্ধাবান দায়ক দায়িকাবৃন্দ তো বই ইচ্ছে বানতে মডেল 50 মিনিট ধর্ম দর্শনা সময় দিয়ে এই 50 মিনিট সময় বিভাগে বিভক্ত করি। 25 মিনিট মৈত্রী ভাবনা মৈত্রী সম্পর্কে আলোচনা করি আর 25 মিনিট এই যে তুমি পুণ্য কর্ম করো কঠিন দান করো এই দান বিষয় না দেশনা করি পুণ্য সম্পর্কে। তো পুণ্যার্থী শ্রদ্ধাবান দায়ক দায়িকাবৃন্দ মেট্টা ফালিটি হইলে মেট্টা। তবে মেট্টা ধর্ম ইয়ে একটা ব্রহ্ম মহাব্রহ্মা গুণ। ব্রহ্মলোকর যে মহাব্রহ্মা আগে এবং যারা ব্রহ্মলোকর উৎপন্ন অন ব্রহ্মগণ তারা বলে সেরান ধর্ম পালন করে। হয়েন ধর্ম সেরান ধর্ম তারা পালন করে। মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা এই সেরান ধর্ম তারা তো সেটা তারা পালন করে রক্ষা করে। মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা। তো এই সারেন হইতে ব্রহ্মা বিহারা অর্থাৎ ব্রহ্মগণ এই সেরান ধর্ম অবলম্বন করে রক্ষা করে তারা অবস্থান করে সেটাতে ব্রহ্মা বিহারা হয়। যারা আমি মনুষ্য জন্মের মধ্যে আগে এই সারি ব্রহ্ম বিহার যে মৈত্রী হরা হয় ইংরেজিতে হইতেছে লাভিং কাইন্ডনেস মানে লাভিং কাইন্ডনেস। তো সামনে হলে ফুটফানা মধ্যে আবার বাঙা গেছে হয়নি। যারা সাধারণ ফুটফানা আগে সে মধ্যে লোভ দেশ মোহ খায় হয়নি। লোভ দেশ মোহ এই জিনিস খায়। কিন্তু যে মৈত্রী হরা হই আমি যে ফুটফানা হরা হই এ কিন্তু কোনো লোভ দেশ মোহ নিয়েছে হয়নি। কোনো স্বার্থ নেই বানাও ফুটফানা বানাও কমফানা। তো এই হলো একদম পিওর কোনো বেজাল নেই একদম পিওর পরিশুদ্ধ মন পরিশুদ্ধ চিত্তন এই মৈত্রী জিনিসটা উৎপন্ন করা বলে দেয়। এই শ্রেণীতে মানুষের ভিতরে এই মৈত্রী জিনিসের অভাব আছে হয়নি। মৈত্রী জিনিসের সহজে উৎপন্ন বুঝি না পারে কিন্তু ইয়ার এখন কুশল ধর্ম। কি ধর্ম? কুশল ধর্ম। সেনে পুণ্যার্থী শ্রদ্ধাবান দায়ক দায়িকাবৃন্দ এই মৈত্রী ভাবনা চর্চা করা বলে। মৈত্রী ভাবনা যদি চর্চা না করিলে মৈত্রী উৎপন্ন নয়। আর মৈত্রী যদি নখাই দেওয়া হয় একটা মানুষ শুধু না পারে তাহলে মৈত্রী বিপরীত
উলোতে কিংছে মৈত্রী বিপরীত হিংসে কয়নি আর হিংসে বিপরীত উলোতে মৈত্রী অর্থাৎ পুষ্পনা গম্ভানা এই জিনিসটা তো উন্নত শতাব্দী দায়কে বিন্দু আমি এই মৈত্রী জিনিসটা নিজের ভিতরে নিজের জীবন কিভাবে চর্চা করব কিভাবে উৎপন্ন করব তে মৈত্রী ভাবনা গরিবার সময় আগে নিজের মঙ্গল কামনা করা করে আমি প্রায় সময় হই সবে সত্তা সুবিধা হতো অর্থাৎ জগতের ব্যাপ স্মরণী সুখী হতো প্রায় সময় হই কিন্তু আমি সুখী হয়েছি হয়নি তো মোর হলাতে নিজে সুখী না দেওয়া তো মানুষের সুখ কামনাতে ঘুরি কিভাবে হয়নি আগে নিজে সুখী হওয়া করিব নিজের তো সুখ শান্তি লাভ করা করিব যে মানুষের প্রকৃতপক্ষে সুখ শান্তি লাভ করি নপারে সে মানুষ আসলে মানুষের সুখ শান্তি কামনা ঘুরি নপারে হয়নি সুখ শান্তি কামনা ঘুরি দিও শুধু মৌখিকভাবে ঘুরিব হয়নি মৌখিকভাবে ঘুরি পারিব কিন্তু অন্তরত্ব বিপরীত সে জিনিস হয়েছে সে কারণে মৈত্রী ভাবনা হইলে সারাতে আমি কি হইলে আহা আবের অনে আহা মতো কি আমি মই বুঝজন হলা দিয়ে হয়নি মই আবের হই আবের মানে কি মই সূত্রহীন ওই ফারাম হয়নি মই জেনে সূত্রহীন ওই ফারাম আহা আবের হই চিন্তা করিস ইবাদের মৈত্রী ভাবনা প্রথম সবাই তারপরে আজ্ঞা পাত্র কৌমি মই যেন বিপদহীন ওই ফারাম কোনো আপদ বিপদ নয় যোগ নিজ কথা করতেছি ঠিক আছে নি আনি কৌমি মই যেন রোগহীন কোনো রোগ শোক এই জিনিস নেই মসজিদ যেন নয় যে আনি কৌমি সুখী আত্মারা পরিহার মই যেনে সুখ শান্তি লয় অবস্থান করবে তার উত্তর দেয় তারপরে যে এদের তলতে আহাম পিয়া মায়া অর্থাৎ মই জিজ্ঞে প্রার্থনা বুঝছ ঠিক সেভাবে বলি আহাম পিয়া মায়া আচুরিয় পর্যায়ে মাতা পিতার পিতা সাতটা মাতা পিতা সাতটা বেরি সাতটা আবেরাহন্ত আব্যবজ্জাহন্ত অনেকাহন্ত সুখে আত্মানাং পরিহারন্ত দুঃখ মুঞ্চন্ত যথাবাদ সম্পত্তি তোমা বিগসন্ত কর্মসত্য তো এই মৈত্রী ভাবনা যে জিনিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আগে নিজের মৈত্রী দেওয়া আরে দেবরে মৈত্রী আগে নিজরে তো তুমি আমি নিজের মৈত্রী দিয়ে ধন্যবাদ হ্যাঁ আমি তো মৈত্রী হতা হয়নি আগে নিজরে তুমি মৈত্রী দিও নি দিবাই তো না এই সেটা তোমাকে সকালে দেখা কিন্তু আগে নিজরে মৈত্রী দিয়ে তারপরে করবে হয়নি তো উন্নতি সকালে দেখা কিন্তু সেনেতে মৈত্রী ভাবনা হইলে আদি নিজরে মৈত্রী দেওয়া তারপরে জগতের সমস্ত প্রাণীরে মৈত্রী দান করা তবে এইভাবে আসলে মৈত্রী ভাবনা কথা হয় তো সেক্ষেত্রে উন্নতি সদাবান দায়িত্ব এই মৈত্রী জিনিসটা নথানার কারণে ইচ্ছে পৃথিবীর মধ্যে অশান্তি বাড়েছে অশান্তি হিংসে বাড়েছে হিংসে হানাহানি মারামারি এই জিনিসটা হতো নেই যে ওই মৈত্রী নথানার কারণে হয়েছে মানে তাহলে মই যদি অন্যজনের যদি মৈত্রী দি পারো অর্থাৎ পুষ্পান একদম মানে বিদ্রিত পরিশুদ্ধ মন্ডলী মই যদি অন্যজনের পুষ্পান তো সালে মুখারা করতে ঘুরে পারিনি নবারিনি নয় হিংসা করে পারিনি তার ক্ষতি করে পারিনি তার অমঙ্গল কামনা করে পারিনি না এই উন্নতি সকাল
এই আমার ভিতরে মৈত্রী নথার কারণে আমি অন্যজনে চিন্তা করি দে, অন্যজন অমঙ্গল চিন্তা করি দে, অন্যজনের ক্ষতি চিন্তা করি দে, বা অন্যজনরে কিভাবে সত্য দি পারে মানে সে মানে করি দে আর দুনিয়া অশান্তি সৃষ্টি করি দে। তাহলে সেই কারণে পুণ্যাত্ম শতাবান কিন্তু এই মৈত্রীর জিনিসটা এই বর্তমান সময়ে বেশি দরকার, বেশি প্রয়োজন। এই মৈত্রী মহানার কারণে আমার মধ্যে এই অশান্তি বাড়িছে। পৃথিবী যদি এই যে গাছপালা যদি খুবই দামি হয়, পৃথিবী কি হয়? গরম হয়ে ননি, জলবায়ু পরিবর্তন হয়ে ননি, পৃথিবী উত্তপ্ত হয়ে ননি, এই ঠিক সেভাবে উন্নত শতাব্দী যে জায়গার মধ্যে যে সমাজের মধ্যে মানুষের ভিতরে মৈত্রী নেই, মৈত্রী সচ্চা নবরণ, এই সেই এলাকা সেই পরিবেশত শান্তি অভাব হয়েছে। সবসময় হিংসা হিংসি, মারামারি, হানাহানি, পর্যন্ত করা এই জিনিসে সবসময় নাই রে হয়নি। এই সেখানে উন্নত শতাব্দী জায়গা থেকে কিন্তু মৈত্রী ভাবনা গড়া করিবে, মৈত্রী চর্চা গড়া করিবে। সেই কারণে মৈত্রী অপর নাম হলো আভাইয়া দানা। এই আভাইয়া দানা আছে মৈত্রী অপর নাম আভাইয়া দানা। মৈত্রী মাঝে মৈত্রী রমর, এই মৈত্রী দানার নাম হলো আভাইয়া দানা। আভাইয়া দানা হিতে হয়, আভাইয়া দানা শব্দের অর্থ হলো তোর কোনো বই নেই, তোর কোনো দুশ্চিন্তা করিবার কিচ্ছু নেই, তোর কোনো ক্ষয়ক্ষতি নব, অনি তুই শান্তি নিরাপদে সুখেতে পারবি, তোর কোনো ক্ষতি করব। তাহলে যে মানুষ হচ্ছে কেউ আশ্বাস পায়, যে মানুষ হচ্ছে কেউ বিশ্বাস করে দেওয়া, তাহলে সেই মানুষ শান্তি এতে পারিব। তাহলে আসলে এই মৈত্রী জিনিসটা এমন একটা জিনিস, মৈত্রী ভাবনা এমন একটা প্রভাব, শুধু মানুষ নয়, যারা প্রাণী আগন, কর্ম আগন, পশু পাখি আগন, তারা পর্যন্ত বুঝে পারছে হয়নি। যে যারা মধ্যে মানুষের যে শিকার করা, সে জায়গার মধ্যে এই যে পশু পাখি সে নথামছে হয়নি, সে জায়গার মধ্যে পশু পাখি নথাম দিয়ে জানো ভিত্তি কারণ সে জায়গার মধ্যে তারা নিরাপদ না করলে, সে জায়গার মধ্যে তারা বিপদ মনে করলে, এসে নিতে তারা সে জায়গার মধ্যে নথাম। আর যে জায়গার মধ্যে পশু পাখি শিকার না করিবে হয়নি, সে জায়গার মধ্যে পশু পাখির অবস্থা হ্যাঁ, সে জায়গার মধ্যে তারা শান্তি যেতে পারবে, সুখ যেতে পারবে। এসে একটা উন্নত শতাব্দী জায়গাটা কিন্তু শুধু মানুষ নয়, যারা পশু পাখি তারাও নতুন জিনিসটা বোঝাচ্ছে। তাহলে আমার ভগবান বুদ্ধ যেটাতে দশক আরামী পূরণ করতে দানা শিলা নেকামা কাইনা বেরিয়া খান্তি শাসা আদিতানা মেটা মেটা উপেক্ষা। তাহলে মেটা হলো 9 নম্বর পার হয়েছে, 10 প্রকার কারণের মধ্যে মেটা হলো মৈত্রী হলো 9 নম্বর কারণীয় হয়নি। তাহলে আমার ভগবান বুদ্ধ বোধিসত্ত্বর অবস্থায় এও এই মৈত্রী কারণে পূরণ করছে। তাহলে এই মৈত্রী কারণে পূরণ করিবার সময় জাতকের মধ্যে সেম জাতক, তুমি বুদ্ধদিন হলো নমান, তুমি যারা জাতক করো তুমি হবে সেম জাতকের মধ্যে এই যে সেমে হিরিক্য মৈত্রী বা ধর্ম তো নয়, মৈত্রী ধর্মহীন সে জাতক লম্বা আইসি জাতক, সে জাতক বুঝিলে হল বাইরে আমার ভগবান বুদ্ধ বোধিসত্ত্ব অবস্থায় মৈত্রী পারমি যাবে এটি কি আবাইয়া গানা মৈত্রী ধর্ম আচরণ করছে, মৈত্রী চর্চা করছে, সে জিনিসটা আমি সে জাতক করিলে খবর পেয়ে। তো সে কারণে পুনর্তিষ্ঠ ভগবান দায়ক দায়ী বৃন্দ এই মৈত্রী জিনিসটা আমার তো খুবই দরকার। তাহলে
যারা আমি মনুষ্য লোকের মধ্যে আগে সে মনুষ্য লোকের মধ্যে আমার যারা মা বাবা আগন মানে আমার যারা মা বাবা আগন তারাও বলে ব্রহ্ম সদৃশ কি সদৃশ ব্রহ্মা তো ব্রহ্মা যারা এই যে কলিত গুরুকে ব্রহ্মা তো সেরান ধর্ম মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা তো ঠিক সেরান ধর্ম নাকি মা বাবে তারা রক্ষা ধরা যারা মা বাবা পচার প্রতি এই সেরান ধর্ম তারা সবসময় রক্ষা করা মনের মধ্যে তো পুনরায় সর্বপ্রথম ডায়াগ্রামবৃন্দ বুদ্ধ অঙ্গুত্তর নিকায় চতুর্থ নিপাতক অঙ্গুত্তর নিকায় চতুর্থ নিপাতের মধ্যে ব্রহ্মাস্ত্রের মধ্যে সে হলাবি সে মধ্যে বুদ্ধ হতে হে ভিক্ষুগণ যে পরিবারক যে ঘরক মা বাপ পূজিত হওয়া শ্রদ্ধা সম্মান সেবা সে ঘরক মা বাবুলকে ব্রহ্ম সদৃশ ই সদৃশ ব্রহ্মালুকি হয়নি এবং শুধু ব্রহ্ম সদৃশ নয় মা বাবুরাকে পূর্ব আচার্য কিন্তু বাংলা হবে আমার মূল তারপর দ্বিতীয় হতে পূর্ব দেবতা তারপর সেনাবা হতে আহুনীয় পূজার উপযুক্ত এই সেরাম গুণ আগে মা বাপ এই সেরাম গুণধর্ম আগে বলে বুদ্ধ বলি তো মা বাবার হিতে ব্রহ্মসদৃশ হিসাবে তুলনা করা হয় মা বাবার হিতে তুলনা করা হয় ব্রহ্মকে বলি কারণ এই যে মা বাবে ফসল প্রতি যে পুষ্পানা আগে সে পুষ্পানা কোনো যন্ত্রণা নেই অহিনা নয় হ্যাঁ এই যে মা বাবে ফসলে সবসময় মুক্তি কামনা করম মঙ্গল কামনা করম সুবিধা কামনা করম সুখ শান্তি থাকার কামনা করম বলে এই জিনিসটাই এমন ভাবে কামনা করম যে কামনার মধ্যে কোনো লোভ দেশ মোহ নেই কোনো বেদান নেই হয়নি কোনো বেদান নেই রে এই সে হাত না শুনতে সব দাবার ডায়র থাকে কিন্তু মা বাবে ফসল গমতে সুগতে উন্নতি সিদ্ধি গরিবেতে সব সময় মঙ্গল কামনা গরিথান এই কারণে মা বাবুলকে ব্রহ্মা দুঃখী হয়নি তারপর দ্বিতীয় হলো দেখি করুণা করুণা একটু হয় আর উন্নতি সত্যাবান দেখি কিন্তু পয়সা যদি কোনো সত্যবান হয় কোনো দুঃখ ফলন দেওয়া হয় কোনো আবদে বিপদে ফলন দেওয়া হয় সর্বপ্রথম সময় সত্য হয় মা বাবা হয়নি মা বাবা সে জিনিসটা ফিল করো মা বাবা সে জিনিসটা অনুভব করুন তারা ও মফবা দিয়ে ফুটছে মফবা হয়তো আগে মফবা বিপদ ফুটছে এই ধরনের মনের মধ্যে বিলিত মনা আনি উঠে হ্যাঁ মা বাবা মনাশ্রী আনি উঠে এসে একটা উন্নতি সন্তান গায়ে দেখে কিন্তু কেন বলে দ্বিতীয় করুণা মুদিতা 3 নম্বর অনুরোধে মুদিতা মুদিতা মানে কি ও আমার ও এই যে ভালো কিছু অর্জন করছে পরীক্ষা পাস করছে বা ব্যবসা বাণিজ্য উন্নতি করছে বা কোনো কামে অ্যাচিভমেন্ট করছে তাহলে এই জিনিসটা আমি তারা দেখে শুনিবা তারা যদি বুঝি আর কি অনুভব হয়নি এই যে ফসল উন্নতি শ্রীবৃদ্ধি ওর সময় মা বাবার যে আনন্দ যে পুঁজি আসলে সেই ওর মতো নয় এই যে উন্নতির সদাবান দেখে বিন্দু তুমি যারা ইচ্ছো অনেক তুমি বিয়া করতে অনেক হয় এই যারা তুমি বুড়ো বুড়ি আগত যারা ম্যারেজ তখন তুমি একটু হয়তো পয়সা আগে হয়নি তাহলে তোমার পয়সা দেখে উন্নতি করিবা ভালো কিছু করিবা নিদিকটা খুশি হয়নি এই সে খুশি হওয়ার নামাগুলো দেয় মোদিতে আছে হয়নি সে খুশি হওয়ার নামাগুলো দেখি মোদিতা তারপরে সে নামাগুলো কি উপেক্ষা উপেক্ষা দেখি উন্নত সদাবান দেখি কিন্তু এই সংসার মা বাবে যারা যারা পয়সা আগে
তারা কি করে অনেক সময় কুয়াশার প্রতি তারা উপেক্ষা ধর্ম আচরণ করে। উপেক্ষা মানে কি গম নয় বজম নয়, মানে গম নয় বজম নয়, অর্থাৎ কুয়াশা যদি বিপদ চাইতে হয়, খারাপ পদে চাইতে হয়, অধর্ম পদে চাইতে হয়, পয়সা সামনে মা বাবা বুঝাচ্ছে আমি অবুধ তুই মন নহে, অবুধ তুই বিভিন্ন এই যে গেমগুলি অর্থাৎ জুয়া হেলা সেভাবে খারাপ খামানি নগরী বা অকুশল খামার নগরী অধর্ম পথে নজে এই সেভাবে বলি মা বাবা উপদেশ দাও। তো উপদেশ জানার পরেও যদি সে বাবা অবাধ্য করে দেওয়া তারপরে তারা উপেক্ষা ধর্ম আচরণ করে, অর্থাৎ বাবার অমঙ্গল কামনা নকরিনি তারা ও আমার বাবা কি হয় নয় হ্যাঁ তাদের সুখ এত শান্তি এত এসে বাবুকে দেখান উপেক্ষা ধর্ম ইয়া করেন প্রধান অসুবিধা মা বাবে বছর অমঙ্গল কামনা করেন, দুঃখ কামনা নকরেন, অশান্তি কামনা নকরেন। এসেলেতে উন্নতি শব্দ বাংলা দেখে কিন্তু মা বাবার এই উপেক্ষা ধর্ম তারা সবসময় শিক্ষা অবস্থায় তারা পালন করেন। এই যে মা বাবার যে সারাং গুণ এবং ব্রহ্মার যে সারাং গুণ, এই সারাং গুণ থাকার কারণে মা বাবা বুদ্ধ হয়ে দেখি এই মা বাবাগুলোকে ব্রহ্মা দুঃখী হয়নি। তারপর দ্বিতীয় হাতে কি পূর্ব আচার্য। পূর্ব আচার্য মানে কি এই যে আমি দেখে পৃথিবীর জন্ম লই সেকে বুঝলেন যে এই মা বাবা ইয়ার গম ইয়ার বজম ইয়ার ধর্ম ইয়ার অধর্ম হ্যাঁ সে মানুষ মা বাবা হয়নি। গর্ব যে স্কুল নজর রাখি বনুসি দূর নজর রাখি মা বাবা শিক্ষা দাও বছরে পেছনেতে কয়টি এই মা বাবাকে মানুষ ওয়াসাবার পূর্ব আচার্য পূর্ব শিক্ষক ইয়ার মধ্যে 2 নম্বর। তো 3 নম্বর বলতে মা বাবাকে পূর্ব দেবতা। পূর্ব দেবতা মানে কি অর্থাৎ যাদের বললেন যে আমি পূজা করি হয়নি, তা আমি তো বললেন যে বুদ্ধের পূজা করতে নয় কিন্তু বুদ্ধ হচ্ছে মা বাবুগুলোতে পূর্ব দেবতা অর্থাৎ যাদের সর্বপ্রথম বন্দনা করা হয় পূজা করা হয়। দেখুনি কি মজা হয়েছে বুদ্ধ এই জায়গার মধ্যে মা বাবার মধ্যে সর্বপ্রথম পূর্ব দেবতা অর্থাৎ যাদের আমি পূজা সারণ দিই পূজা করিব বন্দনা করিব সম্মান জানিব হয়নি। তো আমি সে মানে করি দিই হ্যাঁ সে কারণে উন্নতি সদারণ দায়ক থাকে কিন্তু গরম দেশে মা বাবার লোকে পূর্ব দেবতা হয়নি পূর্ব দেবতা তারা নিয়ে আগে পূজা করা না, তারা নিয়ে আগে পূজা করা না, তারা নিয়ে আগে সম্মান জানা না, শ্রদ্ধা জানা না। এই যে কুয়াশাবা এই সমানে ধরিবা তারা মা বাবার আশীর্বাদ লাভ করেন। যে কুয়াশা এই মা বাবার আশীর্বাদ খায় এই মা বাবার আশীর্বাদের কারণে তারা যে কোনো কামত সাকসেস হয়ে পারে, যে কোনো আগত বিপদত উদ্ধার হয়ে পারে মা বাবার আশীর্বাদ শিক্ষা। কিন্তু যে কুয়াশা তো মা বাবার আশীর্বাদ নেই, মা বাবার আশীর্বাদ তো যারা বঞ্চিত হয়েছে মা বাবার অবাধ্য হয়নি তারা কোনো কামতে সাকসেস হয়ে পারে কোনো না কোনো এক হইতে তারা তো কোনো জিনিসতে যাইবে অভাব জিনিসতে যাইবে কোনো কিছু প্রয়োজন হয় তারা সে কারণে মা বাবার আশীর্বাদ হারা গেছে উন্নতি সদর দায়িত্বকে নিয়ে। তাহলে সেক্ষেত্রে ওয়াইতে মা বাবাকে পূর্ব দেবতা আমি তো বুদ্ধের পূজা করিব তারপরে পূজা করিব সময় পূজা করিব হয়নি সে লগে মা বাবারে আমি পূজা করিব। কোনো দেশমাসে করিব আগে কি করিব বুদ্ধ গুণ অনন্ত, ধর্ম গুণ অনন্ত, সঙ্গ গুণ অনন্ত, মাতা পিতার গুণ অনন্ত, আচরীয় গুণ অনন্ত, এই অনুযায়ী থাকছে অনন্ত গুণ যার কোনো শেষ নেই হয়নি, যার কোনো শেষ আগে নেই যার কোনো শেষ নেই সে কারণে হয় যে অনন্ত। তো গুণান্ত শব্দ বিন্দ সে নামা গুণতে আহুনিয়া। আহুনিয়া মানে কি
এই যে আমি ভিক্ষু সংঘরে ফাঙ্গুরি তুমি যারা গায়ক গায়িকা ভিক্ষু সংঘরে ফাঙ্গুরি তোমার ঘরের মধ্যে নিজে না সেও ফাঙ্গুতে ননি পূজা করতে ননি দান দক্ষিণা করতে ননি এসি আমাদের আহুনি হচ্ছে অনি আহুনি অর্থাৎ আহ্বান করিনে দাগি সে আহুনি তে মা বাবাও সিরিকে তারা তো সিরিকে গুণাগে আহুনিও গুণ এই যে মা বাবা যারা আমি দেখে জন্ম লইয়ে তারা এই নিজ পুরে নিজে নহে নিজে নবুধি নিজ দুঃখ হয়তো পুরি ফেলেনি কথা বলে কি গরম লালন গরম যত্ন গরম খালন গরম নয় যাতে কোনো খাদ্য নয় বাড়াবি তো এই কি বলি তারা নিজ চিন্তা নিজ খাদ্যরে বলি না নিজ কথা বলে সৃষ্টি বলি তারা পালে আইন কামা বুঝছ তাহলে এই সিগারেট উন্নতি সন্তান দায়ক থেকে বৃন্দ পয়সা সিগার মা বাবুলকে পূজার যোগ্য যে পয়সা পায় মা বাবা এই সৃষ্টি করি ভিক্ষু করে কাম করি নি সেবা পূজা তুমি করো উন্নতি সন্তান দায়ক থেকে বৃন্দ তুমি যদি করি মা বাবার সেবা পূজা তুমি ভালো দিও তোমার অপ্রমেয় পুণ্য হবে অপ্রমেয় পুণ্য হবো এতে কারণ আমার ভগবান বুদ্ধ বোধিসত্ত্ব অবস্থায় মা বাপ সেবা করি পেশাবজি ওরা বুঝুনি বানা মা বাপ সেবা করিনি সে পুণ্য হলো সব দিয়ে দেয় সেটি কি পুণ্য মা বাপ সেবা করা না সে কারণে পুণ্যটি সদাবন বিভিন্ন মা বাবের দুর্নীতি খাদ্য মা বাবের সবসময় সেবা পূজা বুঝছো মঙ্গলসূত্রের মধ্যে সেবা হয় মা বাবার সেবা পূজা করা না বরণ পোষণ করা না ইয়ে না এক প্রকার মঙ্গল কুশল কর্ম এসে কারণে উন্নতি সদাবার দেখবৃন্দ যারা এই বাবুকে করি মা বাবারে সেবা পূজা করিবা মা বাপ ব্রহ্মা সদৃশ মা বাপ পূর্ব আচার্য সদৃশ মা বাবাকে আহুনীয় সদৃশ এই গুণানি স্মরণ করি যারা মা বাপ সেবা পূজা ঘুরিবা মা বাবার কথা ঘুরিবা তারা সবসময় মা বাবার আশীর্বাদ লাভ করেন এবং মা বাবার আশীর্বাদ এমন একটা আশীর্বাদ যে আশীর্বাদের মাধ্যমে তারা যে কোনো কামত তারা উন্নতি বৃদ্ধি লাভ করি পারে আমি এই সেখানে উন্নতি সদাবার দায়িত্ব মা বাবুকে বর্ণা সদৃশ আমি মা বাবার সেবা করে নিয়েও মৈত্রী ভাবনা হয়েছে মৈত্রী ভাবনা শুধু বলি বই শিক্ষা দিনে বিয়া করান বলা নিশ্চয়ই হতো সেবা বলে মৈত্রী ভাবনা হইলে সিএস হয়েছে আমি মা বাবা সেবা বুঝে করা না কেন কান বড় মৈত্রী ভাবনা কেউ বুঝাও বলিও উন্নতি সদাবার দায়িত্ব তুমি কি আমাদের মৈত্রী ভাবনা ঘুরিবা কিন্তু ঘরের মধ্যে মা বাবার সেবা বুঝে না ঘুরি খাবারে যদি হয় সে কোনোদিন মৈত্রী ভাবনা বলেছে মানে আসল মৈত্রী ভাবনা বলতে সেই কারণে উন্নতি সদাবার দায়িত্ব এই সেনাতে এই ব্রহ্মা যে গুণ মা বাবারও সেই গুণ ব্রহ্মার সেবা পূজা করা না মা বাবার সেবা করা না একই কথা মানে তো উন্নতি সদাবার দায়িত্ব এই যারা এই বাবদটা করি নিজরে মৈত্রী দল অপরকে মৈত্রী দল এইভাবে মৈত্রী ভাবনা যারা গরম প্রতিনিয়ত মৈত্রী ভাবনা গরম মৈত্রী চর্চা গরম মৈত্রী উৎপন্ন গরম সে মানুষের মৃত্যু নাহি 11টা সুফল লাভ হয়েছে ওই সুফল লাভ 11টা সুফল আনিসংস লাভ করেন তারা চিন্তা করিস যারা মৈত্রী ভাবনা গরম 11টা আনিসংস তারা লাভ করি পারেন তাহলে সে 11টা আনিসংস বা সুফল কি এক যারা মৈত্রী ভাবনা গরম তারা সুখে পুঞ্জি পালন চিন্তা বুঝো নেই ব্যাকুণে সুখে পুঞ্জি না পালনছি এই যে বেদক যারা গুঞ্জান ব্যক্তি সুখে পুঞ্জি না পালন হয় মনের মধ্যে যদি হিংসা খাই দিও পুণ্যর পুঁজি
রাগ খাইতে হয়, হিংসে রাগ ইত্যাদি অসুখ চিন্তা খাইতে হয়, সে মানুষরা হৃদয় সুরে কোনদিন হারিব। সে কারণে উন্নতি সপ্তাহ যারা মৈত্রী কামনা করম, মৈত্রী চর্চা করম, তারা সুখে কোনদিন পারবে হয়নি। এর হলে 1 নাম্বার। তারপরে 2 নাম্বার, যারা মৈত্রী কামনা করম তারা বিনা করতে সুখে মতো অধিকার। এর হলে 2 নাম্বার বলছে সুখে বিনা করতে কোনো সুখে কোনো অধিকার। এর হলে 2 নাম্বার। 3 নাম্বার হলো দেখি তারা সবনে কোনো খারাপ সবন নয়। যারা মৈত্রী ভাবনা গরম তারা কোনো খারাপ সবন, অনেক সময় অনেক মানুষ গুমর খারাপ সবন দেখতে ননি, খারাপ সবন দেখছে, খারাপ সবন দেখিলে গুম ভাঙি যায়। এই যে রেজর আগুন যেন কারণ সেটি কি মানে এই ভয়ঙ্কর দুঃস্বপ্ন তারা দেখ। কিন্তু যারা মৈত্রী ভাবনা গরম তারা সেটিকে দুঃস্বপ্ন অশুভ স্বপ্ন তারা নয় হচ্ছে। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার দেখি যারা মৈত্রী ভাবনা গরম তারা ব্যক্তি নিয়ে পুষ্প হয়নি ইত্যা অন্য হইবা হয়ে যদি মই যদি একজনের যদি পৈশামি হয়, গর্ভামি হয়, সবসময় তার মঙ্গল কামনা করম, তার গর্ম চিন্তা করম, সুখ শান্তি চিন্তা করম, তাহলে সে মানুষের সে জিনিস বুঝি পাবে মরে পুষ্পা। যে মানুষরা দেখে সে জিনিস বুঝিব তবে সে কে মরে শিখিব মেয়েও করতে হবনি। এর সাথে উন্নতি সাধারণ দেখে বিন্দ যারা মৈত্রী ভাবনা গরম তারা তোমার শত্রু নখাইছে, তারা তো কি নখায় শত্রু নখায় হয়নি বেকুনে কারণে পুষ্পা গল্পা। ইয়ে দেন সে নামার শুভ শুধু মানুষ নয়, যারা মৈত্রী ভাবনা গরম, মৈত্রী ভাবনা গরমের এই পুণ্য প্রভাবে যারা যক্ষ আগন এই পৃথিবীর ভূত প্রেত যক্ষ দেবতা তারাও বলে করছেন তারা হয়নি। এই যে আমি যে পঞ্চশীল জ্ঞান করে মৈত্রী সূত্র বা কাম করিনি, এই মৈত্রী সূত্র বা কোনো ধনই সিয়ান সিয়ান হয়তো তুমি হয়তো খবর হয়নি। হিমালয় পাদদেশর 30 জন ভিক্ষু তারা এই যক্ষণের কারণে উপদ্রব কারণে তারা শুধু ভাবনা উড়িন করা সিদ্ধন বসাবাদ বানিয়ে তারা কিন্তু এজামি ছিল বুদ্ধ সিদ্ধু। তো বুদ্ধ সিদ্ধু দেখতে তারা ইচ্ছর বুদ্ধ হবে কি কারণে তুমি ইচ্ছর ভাবিলে ওদের বুদ্ধ এই সমস্যা যা বুদ্ধ কারণে মৈত্রী সূত্র বা শিখে দিই মানে শিখে দিয়ে বুদ্ধ সে শিখে দেবে যা আমাদের তুমি সিদ্ধু যাও এই মৈত্রী সূত্র বা রেদে দিকে ফাঁক করিবা। এই রেদে দিকে তারা এই মৈত্রী সূত্র বা ফাঁক করানোর ফলে যারা ছিল দেবতা যক্ষ দেবতা এলা এই তারাও শান্ত হইল, তারাও সুখী এবং ভিক্ষুণী তারা কোনো অন্তরায় ছাড়া উপদ্রব ছাড়া তারা 3 মাস ভাবনা করি তারা ভিক্ষুণে অরহত মার্গ বলে প্রতিষ্ঠিত হইল। এখানে বইতে যারা মৈত্রী ভাবনা করেন তারা অমনুষ্য যক্ষ ভূত প্রেত দেবতা ব্যক্তির প্রিয় কারণ হয়নি। এর মধ্যে মৈত্রী ভাবনা 5 নাম্বার সুফল। তাহলে 6 নাম্বার সুফল বলতে কি যারা মৈত্রী ভাবনা করেন নিত্য মৈত্রী ভাবনা করেন আপদে বিপদে দেবগণে তারা সর্বদা রক্ষা করছে, দেবগণে রক্ষা করনে এই দিককে গুণিয়ে মৈত্রী ভাবনা সে কারণে মৈত্রী ভাবনা ঘুরিবা যিটো পাই গেলে দূৰত যিটো পাই গেলে ট্রাভেল করিলে জার্নি করিলে সে সময় তুমি কেন মৈত্রী ভাবনা করছো হয়নি। এই মৈত্রী ভাবনা এসিকে গুণাবে মৈত্রী ভাবনার কারণে দেবগণী তারা আগদে বিপদে রক্ষা করবে সর্বদা। এই হলো 6 নাম্বার গুণ। তারপর 7 নাম্বার গুণ হলো দেখি যারা মৈত্রী ভাবনা গরম মৈত্রী ভাবনা ঘুরিলে যারা প্রথম ধ্যান দ্বিতীয় ধ্যান তৃতীয় ধ্যান চতুর্থ ধ্যান এবং অষ্টম বুদ্ধি ধ্যান লাভ গরম এই জ্ঞান দেখে তারা বুঝিবা
সে সময়ত বিষ অস্ত্র এবং বিভিন্ন কারণে তারা মৃত্যুবরণ করি নপারে এই সিরিজটা গুণ আগে উন্নতি সাধারণ দায়ক এই যে মৈত্রী ভাবনার মাধ্যমে যারা জ্ঞান উৎপন্ন করিবে হয়নি প্রথম জ্ঞান দ্বিতীয় জ্ঞান তৃতীয় জ্ঞান চতুর্থ জ্ঞান অষ্টসমাপত্তি জ্ঞান পর্যন্ত এই নাবাসী জ্ঞান লাভ করা করিব হয়নি বানা আহার আবেদন করতে সিরিজ কলা নেই লাভ নকরিবা যারা সে প্রবর্তন করি জ্ঞান লাভ করিবা মৈত্রী ভাবনার মাধ্যমে সেই সময়ত তারা যদি অস্ত্র দিয়ে যদি তারা আঘাত গড়াও দিয়ে সে আঘাতটা তারা মনে গাছে তারা যদি বিষ গড়াও দিয়ে সে বিষান তারা ছিল আমন করিব এই সিরিকে গুণাবে মৈত্রী ভাবনা এসে কারণে কবে যে যারা মৈত্রী ভাবনা গরম কোনো অগ্নি বিষ কিংবা অস্ত্র প্রয়োগের কারণে তারা তো মৃত্যু নয় এই মূলত মৈত্রী ভাবনার গুণ তারপরে 8 নম্বর সুবলতে যারা মৈত্রী ভাবনা গরম মৈত্রী ভাবনা গড়িলে খুব সহজে চিত্ত সমাধি হয় চিত্ত প্রসন্ন হয় মৈত্রী ভাবনা বলে সমত ভাবনা হয়নি 26 প্রকার সমত ভাবনার মধ্যে এই মৈত্রী ভাবনা বলে এক প্রকার এই যারা মৈত্রী ভাবনা গরম তারা যদি বিদর্শন ভাবনা গরম দেওয়ার পরবর্তীতে তারা তো খুব সহজে চিত্ত সমাধি হয় এতে চিত্ত সমাধি হয় মৈত্রী ভাবনা বললে চিত্ত প্রসন্ন হয় চিত্ত শান্ত হয় চিত্ত খুঁজি হয় এই যারা চিত্ত প্রসন্ন খুঁজি হয় তাহলে সে মানুষের দেখে বিদর্শন ভাবনা করিবা খুব সহজে তারা চিত্ত সমাধি লাভ করিবে এর হলো যে মৈত্রী ভাবনা সুফল 8 নম্বর 9 নম্বর তো দেখি যারা মৈত্রী ভাবনা করিবা উন্নতি সত্তাবার দেখে বিন্দু তারা সেগারা বলে সবসময় প্রসন্ন হয় হয়নি কি হয় দে প্রসন্ন হয় দে এইতে প্রসন্ন হয় কারণ তারা মনের ভিতরে কোনো দুঃখ নেই দে অশান্তি নেই দে হিংসা নেই দে হয়নি এই যে হিংসা নখানোর কারণে তারা সেগারা সবসময় প্রসন্ন খুঁজি খাই দে এগুলো যে মৈত্রী ভাবনার গুণ কিন্তু যারা মৈত্রী ভাবনা নগরিবা সবসময় মানুষের হিংসে করিবা মানুষের রাগ করিবা মানুষের অমঙ্গল চিন্তা করিবা তারা সেখান বুধুল কি হব কিন্তু কি হব বুধুল কি আছে রাগ হলে সেখানে যদি কি হয় আইনার মধ্যে সিওনে কিন্তু সেখান দেখে রাগ দিব সেকে আইনার মধ্যে নিজে সেখানে কাছে দিও না কিন্তু কি লাগে ওই এসে কারণে উন্নতি সাধারণ দায়ক দেখে দিল মৈত্রী ভাবনা যারা গরিবা এই মৈত্রী ভাবনার কারণে তারা সেগারা সবসময় বুঝি প্রসন্ন হয়ে থাকে হয়নি কি হলো যে মৈত্রী ভাবনার 9 নম্বর সুফল 10 নম্বর সুফল যারা মৈত্রী ভাবনা গরিবা তারা বলে সব জ্ঞানে মৃত্যুবরণ করিবে চিন্তা বুঝছো নি সব জ্ঞানে মৃত্যুবরণ করণে তারা কোনো প্রকারে অজ্ঞানে তারা মৃত্যুবরণ নগর সব জ্ঞানে একদম সব জ্ঞানে তারা মৃত্যুবরণ করি মারণ ইয়ে হলো যে 10 নম্বর সুফল তাহলে 11 নম্বর সুফল কি 11 নম্বর সুফল হলো যে যারা মৈত্রী ভাবনা করিনি প্রথম জ্ঞান লাভ করিবা দ্বিতীয় জ্ঞান তৃতীয় জ্ঞান চতুর্থ জ্ঞান লাভ করিবা তারা মরণের পর ব্রহ্মলোকের মধ্যে উৎপন্ন হন হয়নি কোথাও জন্মগ্রহণ করুন তারা ব্রহ্মলোক জন্মগ্রহণ করুন এই 11 নম্বর শুভ তো সে কারণে উন্নতি সদাবার দায়ক বৃন্দ এই মৈত্রী আসলে এমন একটা জিনিস এমন একটা গুণ যা প্রত্যেক জনগণ আসলে চর্চা করা দরকার হয়নি সে কারণে উন্নতি সদাবার দায়ক বৃন্দ মই আরো একটা কমেন্ট দেখি মৈত্রী অপর নাম হলো যে সিল কি মৈত্রী অপর নাম কি সিল শিলা হলো মৈত্রীর বৃত্তি হয়নি যার মধ্যে শিলা নেই সিল নেই পঞ্চশীল নেই তার মধ্যে মৈত্রী তিন পারে তো 29 শতাব্দীর দায়ক বৃন্দ সে কারণে মৈত্রী অপর নাম হলো যে সিল
অপর নাম হলো যে মৈত্রী। মৈত্রী নথালে সি নথাইছি নথালে মৈত্রী নথাইছি হয়নি। সে কারণে আপনার শতমান দেখিবৃন্দ এই যে তুমি পঞ্চশীল লিও এই পঞ্চশীলের ভিতরে মৈত্রী আগেছে। মই প্রাণী হত্যা নগরী এশিয়ান মৈত্রী আগে, মই চুরি নগরী সিয়াতে মৈত্রী আগে, মই মিথ্যা কামা সার্ভে মিশা নগরী সিয়ার মৈত্রী আগে, মই মিশা কথা নহম সিয়ার মৈত্রী আগে, মই নেশাযুক্ত জিনিস সেবন নগরী সিয়াতে মৈত্রী আগে। মৈত্রী জিনিস এসে বলতে বলি আগে হয়নি। এই সে কারণে মৈত্রী অপর নাম হলো যে শিল, শিলের অপর নাম হলো যে মৈত্রী। যার মৈত্রী নেই তার শিল নেই, যার শিল নেই তার ভিতরে মৈত্রীও নেই। আর যারা কোনো শিল নেই মৈত্রী নেই তার চিত্ত তারা মন সুখ নেই, শান্তি নেই, সবসময় অশান্তি খান তারা। এই সে কারণে উন্নতি শতাব্দী দেখিবৃন্দ এই যে বর্তমান অশান্তি পৃথিবী অশান্তি মানুষের দিনহানি মৈত্রীর জিনিসের খুব দরকার হয়েছে। সে কারণে ভাবতে পারলে মৈত্রী ভাবনা নিষেধ আসনা করা মৈত্রী চর্চা করা করিব হয়নি। এই যে মৈত্রী ভাবনা মৈত্রী চর্চা যত আমি করি পারি নিজেও আমি সুখীও পারিব এবং অন্যজনেও সুখে থাকার সে ধরনের পরিবেশ আমি সৃষ্টি করি পারিব হয়নি। তো আমিও সুখী হব অন্যজনেও সুখী হতো ইয়ানি বলে যে মৈত্রী ভাবনা বানানো হলে বলছে হয়নি। মৈত্রী ভাবনা সবাই চলো যে আমার মৈত্রী ভাবনা যে বানা মবি দিয়ে হ্যাঁ মূল হয়ে আমি মৈত্রী ভাবনা কিন্তু আদে হরমেছি আমি নহরি বাস্তবে আমি সেন চর্চা করি রে। তো বাস্তবে সেন চর্চা করার কারণে কি হয় এই যে প্রকৃত মৈত্রী ভাবনার সুফল যে মৈত্রী ভাবনার মৈত্রী চর্চার 11 বছর আগে দুটো হইয়ে সে 11 বছর আমি লাগু করি। কিন্তু যারা বাস্তবে প্র্যাকটিক্যালি এই মৈত্রী ভাবনা চর্চা করেন তারা কিন্তু 11 বছর পর তারা দিনহানি তারা লাভ করি পারে হয়নি। তাহলে মৈত্রী ভাবনা করা বলে নকরিছে হ্যাঁ। তাহলে মৈত্রী ভাবনা এতে করিব নিজের সুখতে এবং অপর সুখতে নিজে সুখে থাকলে অন্যজনের আমি সুখ দি পারিব সুখে থাকা এখন পরিবেশ সৃষ্টি আমি ঘুরিতে পারিব। তাহলে আমি যদি সুখে অন্যজনের যদি সুখে থাকার নেই হয় তাহলে কি হব পরিবেশটা সুখ শান্তি পরিপূর্ণ হচ্ছে। তাহলে এই সুখ শান্তি হলে জীবনের অক্সিজেন কি অক্সিজেন ছাড়া যে মানুষ বাঁচি নপারে একইভাবে মানুষজনীয় সুখ শান্তি ছাড়া আসলে বাঁচি নপারে হয়নি। সুখ শান্তি ছাড়া মানুষ বাঁচি পারিব নেই হ্যাঁ। যদিও বাধা দেওয়া হয় সে আসলে প্রকৃত বাধা নয় হয়নি। প্রকৃত যারা বাঁচিবে তারা সুখে শান্তিয়ে মানে সম্মানে লই তারা বাঁচিব ইয়ে আমাদের জীবন ইয়ে আমাদের দুর্লভ জীবন হয়নি। তো পুনাতে শব্দাবার দেখি কিন্তু সে কারণে বিঘ্নে আমাকে আসলে মৈত্রী ভাবনা গড়ানো উচিত হয়নি। তাহলে এর মধ্যে মৈত্রী কথা তিনটা দেখাবে শ্রেণী তাহলে মুই এই পর্যায়ে ইয়া করি এই যে পুণ্য সম্পর্কে কিছু আলোচনা করি দ্বিতীয় পর্যায়ে। তো পুনাতে শব্দাবার দেখি কিন্তু তুমি যারা ইচ্ছে ইয়ে ইচ্ছো এরা উদ্দেশ্য হলো যে পুণ্য সঞ্চয় করা হয়নি পুণ্য সঞ্চয় করা না ইবে হলো একটা পুণ্য হলা ধর্ম হলা। তাহলে এই জায়গা এই পুণ্য করা না পুণ্য সঞ্চয় করা না কারণ পুণ্য কর্ম ইহ জীবন পর জীবন উভয় জীবনের মধ্যে সুখ শান্তি লাভ করে। তুমি যার দায়ক দায়িকা আগ কি পুণ্য করিলে কি পুণ্য লাভ হয় কি পুণ্য আগে সেই জিনিস নিয়ে আসলে তোমার তো জানানো উচিত হয়নি জানানো উচিত এতে জানানো উচিত কারণ পুণ্যতে শব্দাবার দায়ক দায়িত্ব
শূন্য সম্পর্কে যদি তুমি নজানো হয় অবগত হয় এই শূন্য বলিলে এই শূন্য বিষয় হয় সে তুমি অবগতলে ঘুরি নহারিবে হয়নি সেনেতে শূন্য কর্ম করিবার আগতেই এই শূন্য বলিলে এই শূন্য হয় এবং সন্মান সম্পূর্ণ সন্মান বলে বেশি শূন্য হয় এসে জিনিসটা তোমার জানা করিব তবে এই বিষয়ে বুদ্ধ অঙ্গোত্তর নিকায় নবম নিপাতর বেলাম সূত্রের মধ্যে সেটিকে রচনা করেছে এটা ভিডিওর কথা হয়নি অঙ্গোত্তর নিকায় নবম নিপাতর সূত্র ভিডিও তবে সে তো বুদ্ধ বেলাম সূত্রের মধ্যে সে রচনা বুঝছে তবে অতীত জন্মের মধ্যে আমার বুঝি সত্য বেলাম ব্রাহ্মণ হিসেবে জন্মগ্রহণ সেটা বুঝছে গুড়িলে গুড়ি সে জন্মের মধ্যে দানবারণী পূরণ করিবার সময় এত দান বুঝছে যা হওয়ার মতো নয় মানে এত দান বুঝছে গঙ্গা নদীর দিকে পানি প্রবাহিত হয় এই সেদিকে নাকি দান বুঝতে দেয় চিন্তা বুঝছো নেই সেদিকে দানবারণী পূরণ বুঝতে দেয় এই বেলাম ব্রাহ্মণে কিন্তু বুদ্ধ अनाथाविनिक सृष्टिरे सके आपते ते अनाथाविनिक सृष्टि एते बेलान ब्राह्मण जीवन दानवालनी पुरंदुले समय মই যেই দান গুজ্জ সে দান অপ্রমেয় অতুলনীয় দান গুজ্জ কিন্তু সে দান গরিবের সময় কোন শিলবান ভিক্ষু শিলবান মানুষ মই তারানে দান করি না চিন্তা করতে নেই দান করতে কিন্তু যারা গ্রাহক এলা সেদিকে তারানেতে দান করি মহারে তো সে কারণে দান করিবার সময় 29 শতবান দায়ক দায়কে ছিল দক্ষিণা পরিশুদ্ধি অঙ্গোত্তর নিকায় চতুর্থ নিপাতক সে কথা উল্লেখ আছে দক্ষিণা সূত্রের মধ্যে সার্ববৈতরণে দক্ষিণা অর্থাৎ দান পরিশুদ্ধ হয় সর্ববৈতরণে দানও পরিশুদ্ধ হওয়া পরে দান যদি পরিশুদ্ধ মাঝে হয় তাহলে সেই দানা পরিপূর্ণ করে ফল দিন পারে তুমি যারা দান করা পুনরায় শতবান দায়ক দায়িত্ব দানর শিক্ষা পরিশুদ্ধি আগেছে হয়নি তো বুদ্ধ হাতে দান কিভাবে পরিশুদ্ধ হবে কিছু কিছু দায়ক আগন যারা শিলবান যারা কি শিলবান তারা খুব দলে দলে সন্তুষ্টি রক্ষা করেন এবং দান করেন কিন্তু যারা যারে দান করেন দবিতা সিবে চিহ্ন পালায় হয়নি সিবে চিহ্ন পালায় তবে দেখে চিহ্ন পালায় সিবে যে দবিতা এসেকে সে দান কি হয় যিনি দাতা দাতাকে দান পরিশুদ্ধ হয় কিন্তু দবিতা যেটা গ্রহণ করে দান তার ক্ষেত্রে দান পরিশুদ্ধ নয় হয়নি এই বাবুটি হয় তাহলে 29 শতবান দায়ক দায়িত্ব এভাবে যদি দান হয় দাতা পরিশুদ্ধ কিন্তু দবিতা পরিশুদ্ধ নানান কারণে সে দান কি হয় পরিপূর্ণ পরিশুদ্ধ নয় 50% দানা পরিশুদ্ধ হয়ে আর 50% দানা পরিশুদ্ধ নয় হয়নি তো 29 শতবান দায়ক দায়িত্ব তুমি ইচ্ছে যে দান করো তুমি ইচ্ছে যে দান করো এই দান কিন্তু সম্পূর্ণ পরিশুদ্ধ এতে আর কোন ব্যক্তিরে তুমি দান করো ভিক্ষু সম্পরে তুমি দান করতে সাঙ্গ বিশুদ্ধ বার দাক্ষিণীয় সম্বলতে বিশুদ্ধ এবং দক্ষিণা শ্রেষ্ঠ পাত্র ক্ষেত্র অনি এই কারণে 29 শতবান দায়ক দায়িত্ব যারা ভিক্ষু সম্পরে দান করি বা পুকুরে দান করি গ্রহিতা বলে যদি ছিল বামনে হয় তাহলে ভিক্ষু সম্পরে দান করিলে সে দানা নিশ্চিতভাবে পরিশুদ্ধ হয় তাহলে সে কারণে 29 শতবান দায়ক দায়িত্ব প্রথম একভাবে করে এইভাবে দান হয় তবে দ্বিতীয় দান মধ্যে যিনি দাতা তেগুলোতে দুচ্ছি
আর দিবা গ্রহিতা দিবা হলো সুসি হয়নি তাহলে সেই ক্ষেত্রে গ্রহিতা ক্ষেত্রে দানা দিবে দাতা তার ক্ষেত্রে দানা পরিশুদ্ধ নয় আর দিবে গ্রহিতা তার ক্ষেত্রে দানা কি হইয়ে তার দ্বারা দানা পরিশুদ্ধ হই তাহলে সেই ক্ষেত্রে দানা 50-50 হইয়ে 50% অপরিশুদ্ধ হইয়ে আর 50% কি হইয়ে পরিশুদ্ধ হইয়ে সে নয় না দানা পরিপূর্ণ করে পাবে নহারিব হয়নি এই এর মধ্যে হরা তারপর 3 নাম্বার দাতা বড় না হয় দুচ্ছি আর দিবা গ্রহিতা ছিল দুচ্ছি তাহলে কি হইয়ে হ্যাঁ 100% দানা অপরিশুদ্ধ হয়েছে 100% হয়নি দাতার ক্ষেত্রে দানা অপরিশুদ্ধ এবং গ্রহিতার ক্ষেত্রে দানা অপরিশুদ্ধ হইয়ে সের মধ্যে অনেক অনেক উদাহরণ দিলে কি হয় মানে বিজিবিও নয় বদম আর দিয়ে নিয়ে মাদি হয়নি মাদিয়ানো বদম তাহলে সেই জায়গার মধ্যে যদি খেত করিলে শ্বাস ধরিলে ওনি নমদে নয় এই জন্য সে বাউতে দানছি হয়নি গ্রহিতার ক্ষেত্রে অপরিশুদ্ধ এবং দাতার ক্ষেত্রেও দানা অপরিশুদ্ধ তাহলে এই দান প্রকৃতপক্ষে ফল দিতে হবে হয়নি তাহলে 4 নাম্বার মধ্যে দাতার শিলবান গ্রহিতও শিলবান এই বাউতে যে দান হবো সে হলো 100% পিওর 100% পরিশুদ্ধ বিজিও না হয় গম মাদিয়ানো গম এই ফেলে দিলে পড়েছে হয়নি সেই রং দিয়া হয় সে ফলব এসে জায়গা সে হারণে উন্নতি সকাল দায়ক বিন্দ তুমি যারা দাতা দান করিবার সময় সবসময় শিলবান কইনে যদি দান করে দেওয়া সে দান সবসময় পরিশুদ্ধ হবো আর যারা করিতা তারাও যদি সেই রক্ষা গ্রহণে হয় হ্যাঁ সেক্ষেত্রেও দানা পরিশুদ্ধ হবো সে কারণে উন্নতি সকাল দায়ক বিন্দ দান করিবার সময় এভাবে দানানে পরিশুদ্ধ ও পরিশুদ্ধ হয়নি তো উন্নতি সকাল দায়ক বিন্দ এ বুদ্ধ अनाथा बिंदिक शक्ति देते हैं हमारे अपने कि अनाथा बिंदिक शक्ति मैं बेलाम ब्राह्मण जन्म समय जे असंख्य अप्रमीय गंगा नदी पानी स्रोत केवरी दान विद्यम से दान ग्रहिता ये परिशुद्ध नय लागছে হয়নি তো তারপরেও সে দানা মরে মহাবল দিয়ে দিতে আর নক্ষত্রে দানা পরিশুদ্ধ হবে হয়নি तो शिव बुद्ध भक्ते ते अनाथ बिलिक सृष्टि एते बेला ब्राह्मण समय मुझे महादान बुद्धम जे महादान बुद्धम से महादान গরানা সাইতে যদি একদম সদাপূর্ণ কি মন সদাপূর্ণ মার্গলাভিরে দান করি পারত তাহলে তার সাইতে সদাগুণে শ্রেষ্ঠ হতো চিন্তা করেছি উনি বেলাম ব্রাহ্মণ জীবনতে যে অপ্রমেয় অসংখ্য দান করছে সে দান সাইতে যদি একদম শতাপন্ন মার্গলাভিরে সিয়ন দান করে দেওয়া তবে সেই সিয়ন দানর পুণ্য ফলান বেলাম ব্রাহ্মণ জীবন যে দান করছে সে দান সাইতে শতাগুণ ফল দিব শেষ করব চিন্তা করি স্বপ্নতে শতাবান দেয় ক্ষেত্র বিশেষে দান ফল এসিকে লাভ হয় অনি তারপর একে পুত্র হতে আরো যদি 100 জন শতাপন্নরে দান করা দিয়ে পঞ্চদান 100 জন শতাপন্নরে দান করে দেওয়া হয় সে দান করিলাম যে পুণ্য হয় তার সাইতে বেশি পুণ্য হয় যদি একজন সকিদাগামী মার্গলাভীরে সেরম দান করা দেওয়া সকিদাগামী কিগামী সকিদাগামী মার্গলাভী হয়নি কারণ শতাপন্ন সাইডে সকিদাগামী শ্রেষ্ঠ
মার্গফলের মধ্যে এই বুদ্ধ সে কথা বলিয়ে বুদ্ধ আরো ভাবতেন 100 জন সুবিধাগামীর দান করিনি যে পুণ্য হয় তার সাথে বেশি পুণ্য একজন অনাগামী ব্যক্তিরে সিয়ম দান করিবে অনাগামী বুদ্ধ আরো ভাবতেন 100 জন অনাগামীরে দান করিলে যে পুণ্য হয় তার সাথে 100 গুণে পুণ্য হয় যদি একজন অরহত ভিতরে সিয়ম দান করে আরে অরহতরে দান করিলে তো সেই কারণে পুণ্যাতে শতবান দায়ক বিন্দু অরহতরে দান করিলে সেটি কি পুণ্য হয় বুদ্ধ আরো হতে 100 জন অরহতরে দান করি যে পুণ্য হবো একজন প্রসেসর ভিতরে দান করিলে আরো বেশি পুণ্য 100 গুণে পুণ্য হয় বুদ্ধ আরো ভাবতেছি ইয়ে কেন চিন্তা করতে পুণ্যাতে শতবান দায়ক একদম সূত্র অনুসারে সংক্ষিপ্তভাবে বোঝানো হয়নি তাহলে বুদ্ধ হতে কি 100 জন অরহতরে দান করলে যে পুণ্য হবো তার সাথে বেশি পুণ্য হয় একজন প্রত্যেক বুদ্ধরে দান করিলে 100 জন প্রত্যেক বুদ্ধরে দান করিলে যে পুণ্য হয় তার সাথে 100 গুণে পুণ্য হয় সম্যক সম্বুদ্ধরে দান করিলে কথা বুঝুনি আরে দান করিলে সম্যক সম্বুদ্ধরে দান করিলে সম্যক সম্বুদ্ধরে দান করিলে যে পুণ্য হয় তার সাথে আরো বেশি করে পুণ্য হয় যে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরে দান করিলে চিন্তা করছো নেই বুদ্ধ প্রমুখ অর্থাৎ যে জানতে বুদ্ধ আগে এবং ভিক্ষু সংঘ সিও উপস্থিত আগে তো এটা হচ্ছে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘ এক্ষেত্রে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘ নয় যারা বুদ্ধ সমকালীন সময়ের মধ্যে এলা তারা দান করি কার্য বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরে একে দান করিবার সুযোগ নেই অনেক তাহলে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরে দান করিলে এই সিটিকে পুণ্য হয় বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরে দান করিলে যেই পুণ্য হয় পুণ্যতি শতবার লাগে কিন্তু তার সাথে বেশি পুণ্য হয় তিসরণ সহ পঞ্চশীল পালন চিন্তা করছো নেই পুণ্য জিনিসের এদিকে করে আপডেট হয় এদিকে করে আপডেট হয় এই জিনিসের বুঝতে বলছে তুমি এই যে ইনার অনুষ্ঠান কইলে দি তিসরণ সহ পঞ্চশীল দিতে নয় এই চিন্তা করিছো তুমি এই যে তিসরণ সহ পঞ্চশীল গ্রহণ করছো এটা কতমান পুণ্য তুমি হয়তো অপূর্ণ বলছো এদিকে পুণ্য হয় তিসরণ সহ পঞ্চশীল রক্ষা করিলে এই চিন্তা করিছো বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরে দান করিলে যে পুণ্য হয় তার সাথে 100 গুণে পুণ্য হয় তিসরণ সহ পঞ্চশীল রক্ষা করিলে এইবার বুঝতে পারছেন পুণ্যতে শতবার দায়িত্ব কিন্তু তিসরণ সহ পঞ্চশীল এদিকে পুণ্য রক্ষা করিলে হয়নি তারপরে আরো হতে তিসরণ সহ পঞ্চশীল পালন করিনি যে পুণ্য হয় তার সাথে বেশি পুণ্য হয় যদি এক নিঃশ্বাস পর্যন্ত মৈত্রী ভাবনা করে এক নিঃশ্বাস কেবলমাত্র কি এক নিঃশ্বাস নিচে কান টানা না আর ছাড়া না এবারে হচ্ছে এক নিঃশ্বাস এই এক নিঃশ্বাস পর্যন্ত যারা মৈত্রী ভাবনা করবে এই মৈত্রী ভাবনা এই সিরিকে পুণ্য হয় উন্নতি সদাবন লাগে এটা বললেন যে মৈত্রী ভাবনা হওয়ার রং নেই এই মৈত্রী ভাবনা বললে এই সিরিকে পুণ্য হয় সেখানে উন্নতি সদাবন লাগে কিন্তু যারা সিরিকে মৈত্রী ভাবনা করবে তার অপ্রমেয় পুণ্য লাভ হয় আরো কি পুণ্য লাভ হয় মৈত্রী ভাবনা করিলে যেই পুণ্য হয় তার সাথে বেশি পুণ্য হয় যদি এক তুরিত প্রমাণ অর্থাৎ তুরিত মানে এবারে বলিয়া হয়নি এক তুরিত প্রমাণ যদি অনিত্য সংঘাত অনিত্য দুঃখ অনাত্মা অর্থাৎ বিরোধ সম্ভাবনা গড়ে হয় উদয় বিদয় অনিত্য বিরোধ সম্ভাবনা গড়ে হয় সেখানে পুণ্য আর এই পৃথিবী নেই এই বেলাম এই যে বেলাম সূত্রের মধ্যে জেনে শেষ আলটিমেট পুণ্য
এই উপরে আর পুণ্য হই নমারে হয়নি কারণ এই পুণ্য হলো দেন লোকোত্তর পুণ্য এই পুণ্যের মাধ্যমে লোক দেশ মোহ করিনে নির্বাণ লাভ করিবারে পুণ্য জিনিস সেবা করতে হবে আপনি হয়নি